নমস্কার, আমি ইন্দ্রিলা ইন্দুস ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আজ ছিল মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা মানে হাওড়ার একটা জনপ্রিয় উৎসবের দিন, সেটা হচ্ছে শীতলা মায়ের স্নান যাত্রা। আর এই শীতলা মায়ের স্নান যাত্রা ঘিরেও আমার একটা স্বপ্ন পেয়েছিলাম আমি, সেই গল্পটা না হয় পরে শেয়ার করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতেই পাচ্ছ, আমাদের হাওড়ার দুরবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তো সেটা বাদই দিলাম। তো আজকের দিনটায় দেখো রাস্তাঘাটে অনেক লোকজন বেরিয়ে গেছে। আর কথায় আছে যে শীতলা মায়েরা 7 বোন, এবং বছরের প্রত্যেক দিন তো মানুষ এইভাবে মায়েকে স্পর্শ করতে পারে না মায়েদের, তো সেই জন্য একটি দিন শীতলা মা মানে শীতলা মায়েরা স্নানের উদ্দেশ্যে বেরোয় এবং সকলে সমস্ত বোনেদের সাথে তারা দেখা করে, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে। যে মা বেরোতে পারে না সেই মায়ের কাছে অন্য মায়েরা যায় এবং তারপর স্নান সেরে তিথি অনুযায়ী পূজা পার্বণ শুরু হয় এবং তারপর বিভিন্ন পালা লেগে থাকে। তো আজকের দিনে মানে মেনলি শালকিয়াতেই এটা বড় করে উৎসবটা হয়। কয়েক বছর আগে হাওড়ার কোনাতে সেইভাবে প্রচলন ছিল না, তবে যতদিন যাচ্ছে সেটা এর প্রচলন বেড়ে গেছে। তো বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় স্টল করে মানুষ তাদের খাবার দাবার অনেক কিছু বিতরণ করে, লজেন্স থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে। আর এই দেখো একটা মা আসছে, সে স্নান সেরে আসছে, এবং যখন মা স্নান সেরে আসে তখন মাকে গামছা দিয়ে মুড়ে দেওয়া হয় এবং তারপর তার পূজা তিথি অনুযায়ী শুরু হয়ে যায়। তো এই স্নান যাত্রায় অধিকাংশ মানুষই, যারা সম্ভব হয় যাদের পক্ষে, অনেকের মানত থাকে, অনেকে কাঁধ দেয়, অনেকে পূজা দিতে যায়, এবং এইগুলো ছিল আমাদের সেই দিনের প্রাপ্তি। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার দিয়েছিল, এবং আমাদের বেলগেছিয়ার যে শীতলা মা থাকে সেই মা অনেক বিশাল বড় প্রসেশন করে অনেক কিছু জাঁকজমক আয়োজন নিয়ে মাকে আনা হয় স্নান যাত্রার উদ্দেশ্যে। সেই ভিডিওটা আমি একদম শেয়ার করব। তো তার আগে আমরা অনেক ফটোশ্যুট করে নিয়েছি, অনেক মজা করেছি, আনন্দ করেছি, সব থেকে বেশি মজা করেছে বাচ্চারা। তো খুব তাড়াতাড়ি দেখা হবে সেই ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।